মুর্শিদাবাদের জলঙ্গির বিধায়ক ছিলেন আব্দুর রাজ্জাক। এমনিতে ভদ্রলোক, অত্যন্ত করিতকর্মা, বাম বিধায়ক ছিলেন সিপিআইএমের, তারপরে তৃণমূলে গেছেন। তো সুতরাং এ সমস্ত নিয়ে কোনো ঝামেলা নেই আর কি। তাকে এবার তৃণমূল টিকিট দেয়নি, টিকিট না পেয়ে রাজ্জাক দল ছেড়েছেন। কিন্তু সেই সঙ্গে তিনি এমন একটা অভিযোগ করেছেন যার থেকে মনে হচ্ছে তৃণমূলেও একটা নেপথ্য শক্তি রয়েছে, যে শক্তিটা আড়াল থেকে দলটা সব কিছু নিয়ন্ত্রণ করছে, আসলে দলের সর্বনাশ করছে। এটা রাজ্জাকের বক্তব্য। রাজ্জাকের অভিযোগ মতো আইপ্যাকই হলো নেপথ্যের সেই শক্তি যারা তৃণমূল দলটাকে চালাচ্ছে। কে টিকিট পাবে, কে টিকিট পাবে না, সব তারা ঠিক করেছে। এবং এই ক্ষেত্রে কৃতিত্ব নিতে না কৃতিত্ব দিতে রাজ্জাক, আব্দুর রাজ্জাক, তিনি অত্যন্ত প্রবীণ সেই অর্থে রাজনীতিক আর কি। তো তিনি এতটুকু নেতা হয়েও কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে এতটুকুনি পিছপা হচ্ছেন না। এবং সেই জন্যে বলেছেন যে তৃণমূলের যদি সর্বনাশ ঘটে, যদি তৃণমূল বিভিন্ন জায়গায় হারে, তাহলে তার দায়, কৃতিত্ব সেটা আইপ্যাকের। প্রশ্ন হচ্ছে তাহলে এই যে এবারই প্রথম বিধানসভায় প্রার্থী হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা বললেন যে তৃণমূলে একটাই পোস্ট এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি সেটা ভুল? আব্দুর রাজ্জাক তো উল্টো কথা বলে ফেলছেন। ধোঁয়াশা, কনফিউশন। দ্বিতীয়ত, ইডি দিল্লি থেকে আইপ্যাক কর্তাকে গ্রেফতার করায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন ওই ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, ভোটের আগে তৃণমূল কর্মীদের চাপে রাখার চেষ্টা চলছে, এই লক্ষ্যেই নাকি আইপ্যাকের বিরুদ্ধে ইডি তদন্ত করছে, এটা তো বলেছিলেন তিনি। কিন্তু আব্দুর রাজ্জাক তো প্রমাণ করছেন আইপ্যাককে শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও ডিফেন্ড করার সময় এসছে। কারণ এই অভিযোগ কিন্তু আব্দুর রাজ্জাকই প্রথম তুললেন এরমটাও নয়। মনে পড়ে যাচ্ছে জানেন তো যে এখানে অতীতে ওই 2021-এর পরেও মদন মিত্র থেকে সুব্রত মুখোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের মতো বর্ষিয়ার নেতারা তারা আমার সাথে এই কথাবার্তা অনুষ্ঠানে এসে কিন্তু তখন তারা ওই আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আদি নেতা সব, স্বাভাবিকভাবেই তাদের হয়তো অন্য কারোর তত্ত্বাবধানে থাকতে পছন্দ হয়নি। এবং সব থেকে বড় কথা, তাদের কথাও ভুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় ফ্যাক কী সব বলেছিলেন। তো সেই আদি তৃণমূল বনাম আইপ্যাক তৃণমূলের বিতর্কটাই জলঙ্গির বিধায়ক যে খুঁচিয়ে দিয়েছেন সেটা কিন্তু বিলক্ষণ বুঝতে পারছি।